ক্যালসিয়াম। আমি কিন্তু সিনিয়র জুনিয়র দেখবো না হাবু, থাবরামু করলাম, মানা কর। কে রে থাবরাইবে? এ হাবু তোর সামনে বউ আমার থাবরাম তুই কথা বল। কি হইবে? এই সাগর এই সাগরিয়া সব সরা সাইডা সাইডা তুই কে তুই কে দিবি? হাবু সর সর হাবু সর যা। আমনে পোলাটার রাস্তাঘাটে সবাই সামনে মাইয়াকে সামনে যে এই কোন বিয়ে হইতে আছে না হারবাল খাইতে হবে একই। না তো ও থাবর দেবে কথা কইলকে তোর সামনে বইয়া জান যাইয়া গ্যাঞ্জাম করিন না, বিয়ে বাড়ির মধ্যে এখন একটা গ্যাঞ্জাম। এই বিয়ে আমার মাথা যদি কেউ খারাপ করে তাহলে আমার চাইতে খারাপ কেউ হইবে না। দুই দিয়ে এক লগে থাকবে আর দিন আর কেন কিন্নি করবে। ও ভালো কথা, ওই মোর বাহের বাড়ির কথা কইতে আসি। ওই যে মোর মালিক কাকু আছে না, মালিক কাকু ওই যে খরইয়াডে হয় হয় ওই কি কি মরছে নাকি? এ আমি খালি এক স্যার ওই উল্টা পাল্টা কথা কর। শোনেন ওই হ্যার নাতি আছে, এই নাতিকে বলে ওই ঢাকা ওই ইংলিশ স্কুলে পড়ে। তাই হে নাতির খুব শখ হয়েছে, কইছে কি কাকু যেহেতু বিয়া তাই মুই ওই ওই ইংলিশ হরা গান গাইবে। এত বুঝা হাবুর বিয়েতে ইংলিশ ছড়া গান গাইব যে মালিকের নাতনি। হয় 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 তো হের দাও দিছে কেডা? ও সুবহানাল্লাহ কি কয় মুই? তুমি দেছো? হ্যাঁ মুই দিছি। এই তুমি এতবার পণ্ডিতি করতে গেলা কিরফিন নে কারে জিগাইছো? হ্যাঁ আর দাঁতে লিখতে হাগো নাম নাই আর আইলে তুই ওই নাতি কি একলাইবে? এল্লা তো আইবে না, বাপ আইবে, মা আইবে, নানা আইবে, নানি আইবে, দাদা আইবে, দাদি আইবে, 14 কুচি ধরে আইবে। হেই তো আইবেই, তা ওই নাতিকে একলা আইতে পারে? শোনেন ওই লিস্টের মধ্যে তো নাম থাহেই, যদি লেহে 500 জন তা হেইয়ের লগে আরো 50 জন বাড়ে, এইটাই নিয়ম। কে মুইও তো লিস্ট দেখলাম, ওই হাবিনে কইলো যে ওই আমের কোন ফুবা তো বইনের হ্যাঁ ওই 22টার ঘরের কে বলে আছে, হ্যাঁ নাম তো আপনি লেখছেন। ওই অত দূর দিয়ে কেডা আইবে আর দাওয়াত দিবে কেডা? মুই নাম কাইটে দিছি। এই ওয়া করছো কি? মোর নিজের বাড়ির আত্মীয় স্বজন নাম কাইটিয়া তোমার অন্য বাড়ির আত্মীয় স্বজন নাম হান্দাই দিয়েছো, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন নাম হান্দাই দিয়েছো। হ্যাঁ এই তোমার সাহস দিয়েছে কেন? তুমি পাইছো কমবে? এ হ্যাঁ নামে এত আওয়াজ করেন কি ফেনে? হ্যাঁ পুত কি আমের একলাই? মোরও লিস্ট দেখার অধিকার আমের একলা না, মোরও আছে। আর মুই যেমন ওই দুর্গার নাম গ্যাস করে ঢুকাই দিতে পারি, এরম আবার কাইডিও দিতে পারি, বুঝছেন? মুখ সামলেই কথা বলবা। কি সামলাই বল? তোমার বাপের বাড়ির কোনো মানুষ হাবুর বিয়ে চাইতে পারবে না। মোর হোর বাড়ি নাই, হোর বাড়ি বাবা মইরে সাপ হয়ে গেছে। আর যদি আয় গরু ছাগল তো বাবু খোয়াই দেয়, মুই সেই বাবু খোয়াই দিমু, কই দিলাম। এই আমি খারাপ কি হইছ কি? এই চুপ করেন। কি কইলেন আম্মা? এই বিয়েতে কেউ আইতে পারবে না? না। মোর কোন বুঝি আইতে পারবে না। মুইও দেখবো যে কোন গোলামের পুতে আটকায়। আর আমিও হুইনা রাখেন, মোর আত্মীয় স্বজন যদি না আইতে পারে তো এই বিয়ে বন্ধ। আরো থেরেট দিমু, হেইয়া হনবেন ওই সেকেন্ড চেয়ারম্যান আছে না, মুই হ্যাঁ লগে যাই যোগ দিমু, যোগ দিয়া বিয়া বন্ধ করবো। হেই এরপর কি করবো জানেন? আমার চোখের সামনে মোর পুতের লইয়ে বাহির বাড়ি যামু, নানা বাড়ি বইয়ে বিয়ে দিমু, বুঝছেন? হেইলে মনে রাখো বিয়ের অনুষ্ঠানে একটা হইবে না, দুইটা হইবে। আর কোন দুইটা হইবে হ্যাঁ তুমি পরে টের পাইবে, বুঝলা? মুই গেটে এককালে সাইনবোর্ড মাইরে দেবো যে তোমার বাপের বাড়ির কোনো মানুষ এই গেট দিয়ে হানতে পারবে না। আর হানলে হ্যাস্ত ন্যাস্ত ইয়ে যাইবে, লাল লাইট দিয়ে দেবো, দল 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 করবে, বাবাকে পইরে পইরে দেখবে। আরে জায়গা জায়গা মেরে মাথারি বলে দিতে আসি। এই বেটা খবরদার, তুই তো করে করে কথা কবা না, বুঝছো? জীবনে ছোটবেলায় যখন আসছিলাম হেইকা লাইন না কইছো। তোমার মেলা ছাড় দিয়ে দেখছি একটা মাথায় উঠে গেছে। আবু আইয়া লোক আইয়ার পরে কই? হ্যাঁ জায়গা কই কই যায় তোর কথা শুনতে পারি। খবর আছে মোর পুতে এলো, মুই এই ঘরের কোন দানা পানি মুই দেব না। আমার পুতে আইয়া বিচার করবে, আইয়ার পরে মুই খাবো আর বিয়া হইবে। এই এই এককালে বাইপুর লেখার মাথা ভাই গেল একটা ভাই গেল কই দিলাম। হ্যাঁ ভাই লেখা শুরু করছো কি? তোর বিয়ে আমার বাড়ি সাহায্য মেরে দেখছিস ওই যাও। লুডু খেলাবি? না লুডো খেলাইতে মন চায় না। তোমার তো কিছুই মন চায় না। আচ্ছা যাক বাদ দিই কর। ওই যে হেড স্যারের বাসায় বলে যাক কইছে পাঞ্জাবি আনছে হাবুর বিয়ে আর এই এবার ভাগ করে দেবে সাইজ মেজ মিলে, ইহা তুই হনছো? হ্যাঁ আমি শুনছি স্যারে বলে পাঞ্জাবি কিনে আনছে, সবাই বিলেই দেবে, এলে সবাই জেদ কইছে। তো একটা কাম করিল, আমি আর তুমি যে আমাকে পাঞ্জাবিটা লই। সেটা আনবো, কিন্তু আমি একটা প্ল্যান করছি এই বিয়ে উপলক্ষে আমি একটা সার্চ কমিটি গঠন করবো। এই সার্চ কমিটিতে তুমিও থাকবা এবং সবাই আমার আওতাধীন থাকবে। সার্চ কমিটি কি? হ্যাঁ কমিটি করে কি ওটার কামটা কি? আরে বেটা সার্চ কমিটি বোঝো না? সার্চ কমিটি হইতে যাইয়া বিয়ে উপলক্ষে তো ওখানে অনেক ছেলে মেয়ে আসবে এবং এর মধ্যে যত ভদ্র মেয়েরা আসবে সেই মেয়েদেরকে যেন তোমাদের যে উশৃঙ্খল পোলাপান আছে তারা যেন কোনো ধরনের ডিস্টার্ব করতে না পারে, তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এই সার্চ কমিটির মূল দায়িত্ব। এবং এখান থেকে আরো একটা বিষয় বাইর করে নিতে হবে, সেইটা হচ্ছে অন্তত 10টি ছেলে এবং মেয়েকে আমি যেন পরবর্তীতে বিবাহ দিতে পারি, সেই ঘটকালির আমার যে পেশাটা সেটাও বহাল রাখতে হবে। সবচেয়ে মূল কথা কি সাগর জানো?
বিয়ে হয়েছে একটা কাউরের জায়গা এনতে একটা কারগুলো বাজে কোনো পোলা আর কোনো মাইয়ে যদি কেউ পছন্দ করে এনতে নিজেকে মতো করে ভাগ্যে বিয়ে করে সেটা তো হইতে দেবো না সেই জন্যই সার্চ কমিটি গঠন করতেছি কোনো মাইয়ে পোলায় যদি কেউ পছন্দ করে সেটা আমার নলেজে আসতে হবে এবং পরে আমি তাদের দুই পরিবারের সাথে কথা বললে আমার মাধ্যমে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো এটা হচ্ছে সার্চ কমিটির মূল কাজ। আচ্ছা তোমার যা মনে চায় তোমার যা ভালো লাগে তুমি করো। অকি সাগর এটা কোন ধরনের কথা বললি? যা মন চায় কর মুকা, সার্চ কমিটির আওতায় কিন্তু তোমার আমি রাখবো না তাইলে। তাই আমি তোমার সার্চ কমিটির আওতায় থাকতেও চাই না, তোমার যদি আমার সার্চ কমিটির আওতায় না রাখা লাগে তুমি রাখো না, আমার লই তোমার এত চিন্তা করা লাগবে না। এবারে সাইদে তোর লেমে চিন্তারি তোর কি মাথা খারাপ? তোর লেম চিন্তার মুখ কোন কি? তুই তো অলরেডি বাত হয়ে গেছ, রিজেক্ট হয়ে গেছ। তোরে তো কোনো পুরুষই মনে হই না, তুই সেটা মাইয়া। এই বিয়ে যে সমস্ত মাইয়া আইবে না এই কাতারে থাকবি তুই এবার বিয়ে ওরা চিন্তা করো না, ওই সমস্ত বাদ দে তারও। শালার বসালা জম্মের কেনন কেনবো কিন্তু এমন কেনন কেনবো বিয়ে অনুষ্ঠানে যেতে বলে কিন্তু মেজাজ খারাপ করবি না কইলাম, ফাউল করতেছে অনেক বেশি ফাউল করতেছে। সাগর রে সাই দেখ বেদবি করিস না, বেদবি করিস না, এই বেদবির ফল বক করতে আসো কিন্তু। এই যে বিয়ে শাদী করতে না এগুলো খালি আমার লগে বেদবির ফল। হন হাবু এত বছর লেখাপড়া করছে দেশে বিদেশে শিক্ষিত একটা পোলা, হ্যাঁ প্রেমের বাইরে ছেলে প্রেম করছে, প্রেম করে এখন নিজে সেটা প্রমাণও দিতেছে, বিয়ে করতেছে। আর তুই কি করছো জীবনে এটা প্রেম করে দেখতেছ? কোনো মাইয়েলা একদিন খারাই কোনো কথা করতে পারছো? বিয়ে তো হালাই দিলাম, হ্যাঁ কোনো যোগ্যতা আস তোর? তুই যে শারীরিক প্রতিবন্ধী এটা আমি বারবার কেন বলি, তোর সমস্যা আছে বিদয় আমি বলতেছি। হন তোরে আসলে আনার পুরুষ কইয়ে লাভ নাই, তুই একটা কাম কর, তুই ওই সারেক বাড়ি পাঞ্জাবি আনতে না যাইয়া তুই একটা কাম কর, ওই যে হাবুগো বাড়ি যাবি, হাবুক বাড়ি হলুদের শাড়ি বাগ হইতেছে হেইতে একটা শাড়ি লবি, আর ওই যে কাউসারের দোকানতে যাই একটা ছায়া আর একটা ব্লাউজ বানাবি, আর লিপস্টিক আমি তোরে কিনে দিব, এই পিন দিয়া গায়ে হলুদের দিন আগে তুই একটা নাচ দিবি এরকম করে। মেয়ে আমি পুরুষ নাকি এটার প্রমাণ কি তোমার দ্বারা আমার দেওয়া লাগবে? জানি কুম্বের গো এই যে হাবু বিয়ে করে না, এই হাবুর বিয়ে যে অনুষ্ঠান হইবে এর সাথে আরো বড় জমজমাট করে বিয়ে করবো আমি। তুমি হেবি গটকালি তো দূরের কথা, তোমার তো আমি দাওয়াতই দিব না। তুই করবি বিয়া? আরে হেই বিয়া খাইবে মানসে। আচ্ছা ভালো কথা, এই বন্ধুকে আমরা বাইসে থাকবো, ধর বাইসেও থাকলাম, এবার তোর বিয়ে যে মাছ মাংস রান্না এগুলো খাইতে বুড়ো হয়ে যাম না, কালে আমার দাঁত থাকবে। থাবরাম কলম যা যা কেন কলম তোর এই যে বেদবি করতে আসো না, বেদবি দেখছো কি তুই? সামনে যদি বিয়ে অনুষ্ঠান না হইতে তোর পিড়ি হয় লই মানে যা। বেদব জানি কোথায়, জীবনে তুই বিয়ে করতে পারবি না, তুই তো ভালো তোর গোষ্ঠীর কেউ বিয়ে করতে পারবে না। বন্ড জানি কুম্বের গো অসভ্য। ভাবি কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনার কিন্তু নাচতেই হইবে, এটা আমাকে পক্ষ থেকে আপনার কাছে একটা বিশেষ দাবি। আরে কি বলো, পাগল নাকি? বোকার মতো কি কথা বলছো? আমি কি নাচতে পারি? ভাবি পাই না কইলে হইবে না, আপনার কাছে কোনোদিন কোনো আবদার করি নেই, এই আবদার আপনার রাখতেই হইবে। প্লিজ তুমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করো না। কেউ যখন কোনো কিছু না পারে তখন তাকে দিয়ে সে কাজটা করানো ঠিক না। তুমি নাচবে, সবাই তোমার নাচ দেখবে, আর আমি জানি তুমি অনেক সুন্দর নাচ জানো। তুমি তোমাদের কলেজের নাচের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছো, এটাও আমি জানি। তোমাদের স্কুলের অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে তুমি নাচ করেছিলে। গায়ে হলুদে তুমি নাচবে, সবাই দেখবে। আমি তো নাচমই, কিন্তু আমার লাগে আপনারও নাচতে হইবে। আরে মেয়ে, আমি তোমাকে কি করে বোঝাই? যার বিয়ে সে যদি নাচানাচি করে ওই বিয়েতে, তাহলে সমাজের সবাই সমালোচনা করে, বাজে কথা বলে। আরে কি করবে সমালোচনা? হ্যাঁ এত বড় সাহসটা কার? যে করবে তার মুখে বোম্বাই মরিচ ডলে দিব, একদম শিক্ষা হয়ে যাইবে। শোনো, আমার শ্বশুর আমার শাশুড়ি রাগ করবে, তারপর এলাকায় যে ময় মুরব্বী আছে না, তাদের কানে যদি যাই তারা সমালোচনা করবে, বলবে এটা কেমন বউ নিজের বিয়েতে নিজে নাচানাচি করছে। তাছাড়া সেকেন্ড চেয়ারম্যানের লোকজন তো স্ট্যান্ড বাই থাকে সবসময় আমাদেরকে নিয়ে সমালোচনা করার জন্য। আমি চাই না জানো যে এটা নিয়ে কেউ কোনো কথা বলুক, কেউ আমার শ্বশুরকে বা শাশুড়িকে খোঁচা দিক, এটা আমি একদম চাই না। আর যদি হাবুবের আব্বা আম্মা আম্মেরা যদি নাচতে কয় হেলে? কি বলো তুমি? আমার শ্বশুর শাশুড়ি আমাকে নাচতে কেন বলবে? তুমি কি পাগল হয়েছো? আচ্ছা মুই ওনাকে রাজি করামু, আপনি কিন্তু না করতে পারবেন না তখন কইলাম। আরে বাবা আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই, দেখা যাক কালকে আসুক, তারপরে কি করব দেখা যাবে। তাহলে ভাবি আমি যাই, কাকা কাকি রাজি করাইয়া তারপর আমি আইতাছি। ওকে যাও। আচ্ছা আল্লাহ হাফিজ। কি ব্যাপার, আমার হাবু আব্বা এই মাথা নিচু করে এরকম বইয়ে রয়েছে কেন? এ পাগলা, এই তুই কি চুরি ডাকাতি করতে যাইতে আছো? তুই বিয়া করবি, বিয়া তুই দুলা জামাই গু কুসা করিয়ে মুখে হাসি ডাকবে না। তাই পাঞ্জাবি কিন্তু তুমি পাইতে আসো না, পাঞ্জাবি পাইব ওরা। স্যার বিয়া করবো তাই পাঞ্জাবি ওইটা লাগবে না আমার, একটা তো পাঞ্জাবি লাগে, ওরা পাইলে আমি পাবো না। না তুমি এই পাঞ্জাবি পাইবে না, এই পাঞ্জাবি অজ্ঞ।
হ্যাঁ কি হলে স্যার বিয়ে করা কি সারান দেবো স্যার? বিয়া করবি না কা? তোর তো আলাদা পাঞ্জাবি, এই পাঞ্জাবি পরবি, ওরা এই পাঞ্জাবি পরবে, বিয়া করবি না কা? তবে স্যার আমি আপনার একটা কথা কই, এই যে বিয়ে যে পাঞ্জাবি দিতেছেন খুবই খুশি হয়েছি। সাগরের কোনো পাঞ্জাবি দেওয়ার দরকার নেই, কারণ যার মধ্যে বিয়ে শাদীর কোনো ফিলিংস নাই, বোধ বুদ্ধি নাই, যে বিয়ে সম্পর্কে কোনো ধারণা নাই, হে পাও বিয়ের পাঞ্জাবি নিয়ে হবে কি দরকার নাই, ওরে দেওয়া লাগবে না। স্যার আমি একটা কথা কই স্যার, আপনি আলমাস ভাইরে কোনোভাবেই কিন্তু পাঞ্জাবি দেবেন না, কারণ সে আমাদের বন্ধু বান্ধবের কাতারে পড়ে না, আমাদের আপনজনও কেউ না সে। তারপর সে একজন প্রফেশনাল ঘটক, সে বিভিন্ন জায়গায় বিবাহ পড়ায়, সেখান দিয়ে সে টাকা পয়সা পায়, সেখান দিয়ে সে লুঙ্গি পায়, নতুন পাঞ্জাবি পায়। তারা আমাকে এই পাঞ্জাবি তারা কিসের জন্য দেওয়া লাগবে স্যার? তারা এই পাঞ্জাবি দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ সাগর সাই দেখ, কথা ঠিক মতো কবে মার লাগে। সেকেন্ড স্যার মঙ্গ পিটাইছিলাম কম দেখছো, আমি ঝোলার পিটাই ধরে। হাবু স্যার আমরা একটু বাড়ির মধ্যে জান দি, একটু পরে আমি এটার সাইজ করে লিখবার বাইরে আমরা। স্যার আমার অনুরোধ, হাবু তুইও বাড়ি যা, স্যার আমরা একটু বাড়ি যান, আমরা ফিরেই দেখবেন কি হ্যাঁ একজন মানুষ নাই হুইয়ে রয়েছি তেইয়ে। এবারে থাম বিয়ে সাগর রে, দেখতে আসছো যেন সার বাওয়া রয়েছে, কি শুরু করছো তোরা? এই সাগর আলমাস, তোরা একটু চুপ থাকতে পারো না? এনে দেখতেছো যে সার বহা আছে, তোমরা এক এক সময় এক এক কথা কইতে আসো। ময়মুরব্বী দেখলে একটু হিসাব কিতাব করে কথা কইতে, এটা বুঝো না তোমরা? সব জায়গায় খালি মিয়া ফাতরামি করো। আচ্ছা স্যার, তা একটা কাম করেন, ওরা যেহেতু পাঞ্জাবি লইয়ে কাউরাকাউরি করে, ওগো দুইজনারে পাঞ্জাবি একটাও দালাও না, কেউ পাঞ্জাবি দেওয়ার দরকার নাই। ওগো পাঞ্জাবি দুইটা মরে দেন। ওই মোর মামার তো ভাই আছে না মান পয়সা মুইন, এবার খালার তো ভাই আছে মনির ভাই আমিরাবাদ বাড়ি, হেগো দুজনার দাওয়াত দিছি, হেগো দুজনার পাঞ্জাবিটা দিব মনে। এ রাসিল্লে, তোর এত বড় সাহস কেমন হইলে তুই আমাকে পাঞ্জাবি খাইয়ে দিতে চাওয়াই? বাট তুই আমাকে পাঞ্জাবি আরেকজনের দিবি মানে? আলমাস ভাই আরে ধরো দিয়ে হইলাম, ও কেমনে আমাকে পাঞ্জাবি মানুষের দেখবো, ধরো দিয়ে রে তীর ফাড়াই এলাম, তুই অর্ডার কেন হইলে আগে? এই দেখছো স্বার্থে লাগছে আর দুইটা এক হইয়ে গেলে। শোনো এখন মুই যেইটা কই মন দিয়ে শোনো, পাঞ্জাবির তো ব্যবস্থা হইলে তোমাকে প্রত্যেকে সাবধান থাকতে হইবে। এই যে হলুদের অনুষ্ঠান, তারপরে তোমার বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যাপার সব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, এই জন্য আনন্দও করবা, যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবা। শোনো মেয়েরা, হেডমাস্টার স্যার সবাইরে পাঞ্জাবি উপহার দিতে আসি, আর আমি মেয়েদের শাড়ি উপহার দিতেছি। যদিও মারজান মামুনি আপত্তি তুলছে যে শাড়ি কেনার টাকা সে দেবে, কিন্তু আমি রাজি হই নাই, কারণ আমি মনে করি আমার দুইটা মেয়ে, একটা হইলো তিথি ছোট, বড় মেয়ে মারজান, তাই মারজানের বিয়েতে আমি সবাইরে শাড়ি উপহার দেব। কিন্তু তোমরা সবাই হুড়োহুড়ি করবা না, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান যাবা। আমি চাই না যে আমাদের অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। হ্যাঁ কা স্যার, মোরা বিশৃঙ্খল হয়ে দেখেন, মোরা হালি না তার দুলাবার গেট ধরবো, এটা কেমন কথা স্যার কম দি? সেটা তোমাদের সমঝোতার মাধ্যমেই হবে, কিন্তু অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করার মতো কোনো তর্কে যাওয়া যাবে না, কারণ সেকেন্ড চেয়ারম্যানের শয়তানগুলো উৎপাইতে আছে। তারা চাইবে উভয় পক্ষের ভিতরে একটা গ্যাঞ্জাম বাজলে সেটাকে বড় ধরনের একটা রূপ সৃষ্টি করবে, কারণ দেশে এখন বিভিন্ন রকমের ঘটনা ঘটে। ধরো গেট ধরা নিয়ে মারামারি, মাংসে লবণ কম হয়েছে সেটা নিয়ে মারামারি, বেশি কম দিয়ে নিয়ে মারামারি। আমরা চাই না এই ধরনের কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এবং ওদেরকে সুযোগ দেওয়া কোনো প্রকারে আমাদের পক্ষে সম্ভব হইবে না। ও আব্বা, আমি একটু চিন ধরি না, মোরা ব্যাপারটি তো আছি, এই যে সাগর আছে, আলমাস ভাই আছে, হ্যাঁ রুহুল ভাই আছে, ওই সেকেন্ড চেয়ারম্যানের কোনো দল বল মুখে হানে কোনো জ্ঞান ভরতে পারবে না। সেই ব্যাপারে আমি আছি না, আমি সবগুলো নিয়ে সামলামো। আম্মে খালি নিশ্চিন্তে থাকেন, ওই বিষয়গুলো আম্মে হ্যান্ডেল করে। আরে মা, তুই বোঝো না কেন? সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়েছে, তারা তো চাইবে একটা উসিলে নিয়ে বিভিন্ন ধরনের একটা গ্যাঞ্জাম বাজাইতে। এমনও তো হইতে পারে ওদের ভিতর দিয়ে কেউ আইয়া প্যান্ডেলে গোপনে আগুন লাগাই দিয়া তোমাদের দোষ দিতে পারে। আব্বা এই সুযোগ করে মোড়েও পাইবে না, মোরা আছি না ব্যাপারকে, আমি একটু নিশ্চিন্তে থাকেন। আমের বড় মেয়ের বিয়ে, আমি যদি এত চিন্তা করেন হেলে হইবে, আপনি আনন্দ করেন, আনন্দের সময় না গন, মোরা তো আছি, সব সামলাইতেছি। তুই কিন্তু মা বেশি কথা কইতে আছো। তারা তো আইবে মেহমান সাজ্জা আইয়া আমাদের ভিতরে একটা বড় ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেবে। তুই কারে সন্দেহ করবি তখন? অথবা দেখা গেল মেহমানদের ভিতরে কাউরে টাকা দিয়ে আট করছে, সেই মেহমানেরা এই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাই দেবে, তখন আমরা কি করবো কও? আব্বা আমি একেবারে নিশ্চিন্ত থাকেন দি, একটু শান্ত হন না। গ্রামের কোনো মানুষ মুখে হাবুবের লাগে এরকম বেইমানি করবে, এটা মোর বিশ্বাস হইতেছে না। হাবুবের বিয়েতে আর সবাই খুশি, সবাই কত আনন্দ করতে আছে দেখেন না আপনি। আসলে আপনি যেটা খুশি এটাও যুক্তিযুক্ত, কিন্তু সেইদিকে আমাকে সবার খেয়াল রাখতে হইবে যাতে এই ধরনের সমস্যা বিয়ের মধ্যে না হয়, বুঝছেন?
আপনি একটু নিশ্চিন্তে থাকেন আব্বা। ঠিক আছে, আমার যেরকম বুঝাইলে এরকম যেন সবাইরে বুঝাইতে পারো। তারপরও তোমরা সবাই সতর্ক থাকবা, কেউ বিশৃঙ্খল করবা না, সবাই শান্তভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবা। সেকেন্ড চেয়ারম্যান কে দা মরছে? না মরে না কেউ, ঘটনা হয়েছে কি যে ওই হাব্বর বিয়ে উপলক্ষে পুরো গ্রামে তো শাড়ি আর পাঞ্জাবি বিতরণ হইতে আছে। বিয়ে নাকি ওই বিয়ে, পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে এই বিয়ে আটকাইতে পারে, এরকম বলে তারা ঘোষণা দিছে। ঘটনা হইতেছে যে মানে আফসোসটা এই জায়গায় যে এত শাড়ি পাঞ্জাবি বিতরণ হইতে আছে, মনে হইতেছে যে এই চেয়ারম্যান বাড়িটা এই গ্রামের বাইরে। এই জন্য তারা মানে এই চেয়ারম্যান বাড়িতে একটা শাড়িও পাঠাইলেন না, একটা পাঞ্জাবি পাঠাইলেন না। না ধরেন ওই জয়ী না হোক, আপনার লোকে তো একটা শাড়ি পাঠাইতে পারছে না, কন মাঙ্গা না হোক, আমার লোকে তো একটা পাঞ্জাবি পাঠাইতে পাঠাই না, পাইলাম না, মোরা কেউ পাইলাম না। ঘটনা হয়েছে যে বিরোধিতা করছি আমরা ভুলডামা করি, যদি একটু মিল্লামিশা থাকতাম, আমরা মিল্লামিশা থাকলে মনে করেন যে আমরা ওই একটা পাঞ্জাবি পাইতাম, আমি একটা পাঞ্জাবি পাইতাম না বলেন, হ্যাঁ, আর আপনি একটা হলে তো শাড়ি পাইতেন না, আপনি বলেন। মারলে যদি তুই বলতে পারো, আপনি মানে সবার পারলেন কে? তোর পাঞ্জাবি দিয়েছে খুব দরকার, সেই করবি না, দরকার নাই, কিন্তু ঘটনা হয়েছে যে আপনি তো বিয়েতে যাইবেন এই সম্মতি ওকে জানাই দিয়েছেন, আপনি যদি যাইতেন মোরাও তো লগে যাইতাম, আমরা তো শাড়ি পাঞ্জাবি পাইতাম। কি জরি তুই একটা শাড়ি পাইতি না, পাইতি না? আপনাকে হুদে হুদি সোপার মারলেন কেন? সে তো খারাপ কিছু বলে নাই, কারণ আপনি যেহেতু মনিস্থির করে ফেলাইছেন ওই বিয়ে আপনি অ্যাটেন্ড করবেন, হ্যাঁ আমরা কেন বঞ্চিত হবো শাড়ি আর পাঞ্জাবি থেকে? দেখেন হারাও যে শাড়ি পাঞ্জাবি পরতো, আমরাও যদি ওই শাড়ি পাঞ্জাবি পরতাম ম্যাচিং হইতো, দেখতে সুন্দর লাগতো না? আয় তোরা মোর চোখের সামনে করে যা খালি দিচ্ছ কেন, যা। আর একটা কথা যদি তোকে দুইজনের মুখ গনে বাইরেছে, তাহলে একদম আল্লাহর কসম করে বলতে আসি, একদম পেট ফাইট দিয়ে কীর্তন খোলা নদীতে গলার মধ্যে পাথর দিয়ে দুইটারে একদম ডুবাই দিয়ে মানে কিন্তু টের পাইবে না, কুমুইটা চাবাই চাবাই খাইবে। কেডা বলছে যে হাব্বর বিয়েতে মুই যামু? এত সহজ না। হাব্বুও বলছে না, হাব্বার ওই হবু বউ বলছে না মুই না যাওয়াতে আমায় বলে বিয়ে করবে না, মুই তো যামু না। এখন হাব্বা ওই শাড়ি পাঞ্জাবি কিনিয়া পুরা গ্রামবাসী লইয়াও যদি মগো বাড়ির উডানে ইয়ে মোর পায়ের ধারে বইয়াও কান্দে, ইয়ার পরও জামু না মানে জামু না। এত তো বিরাট দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, মানে না একটা কাজ কি আমরা করতে পারি না? করবো বলেন, মানে ঘটনা হচ্ছে কি, ওরা তো ওই হলুদ শাড়ি পরবে, না হলুদ শাড়ি পাঞ্জাবি এইগুলো পরবে, আমরা ওদের এগেনস্টে টাকা দেওয়ার লইয়া আমরা যদি লাল শাড়ি পাঞ্জাবি পরি তাহলে কেমন হয় বলেন? মানে না আপনার দলের আমরা যারা আছি এদের মধ্যে থেকে মনে করেন যে 100 জন যদি লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরি তাহলে কি হইবে, পুরো দুনিয়াটা লালে লাল হয়ে যাইবে না? হ্যাঁ, বিরাট টাকা দেওয়া হয়ে যাইবে। ওরা দেখবে এই লাল, দেখবে রক্তে লাল, দেখবে রক্তে লাল কলিজের দেখালে লাল রক্ত ছাড়বে। এজরি ওর মুখটা সে থাবর মারতে হলুদে গেট হইবে না, বিয়াতে গেট হইবে না, দেখা গেলে যে একটা তার এক জায়গায় দিয়ে কাটতে হালে থুইছে, কারেন্টের লোক একটা লাইক গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে যে বাবুর্চি রান্না বান্না করবে খাওয়া দাওয়ার, এনে দেখা গেলে যে একটা সুযোগ মতো আইয়া পুট করিয়া একটা পাতিলের মধ্যে একটু বিষ ঢেলিয়ে গেছে, খাওয়ার পর দুজন মরিয়ে গেছে। কি পরিস্থিতি কম? কাজেই আনন্দ করবা ঠিক আছে, কিন্তু দায়িত্ব ঠিক মতো পালন করবা। চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের একটা কুত্তাও যেন মুখ ওই এলাকার ধারে পারে আইতে পারে না। তাই কেউ যদি এই প্যান্ডেলে ঢুকিয়া যায় মেহমান হিসেবে আইয়ে পড়ে, খাওয়াইবা, আদর যত্ন করবা, কিন্তু খবরদার খেয়াল রাখবা তারা যেন কোনো অঘটন না ঘটাইতে পারে। স্যার ওই কি আপনাকে হাবুর বিয়া, কিন্তু মোর তো দুই দিকে, একদিকে মোর বোন আরেকদিকে হাবু মোর ভাই, মোর তো ডাবল দায়িত্ব স্যার। মুই ইঞ্চি মাইপা প্যান্ডেলে চিপায় চাপায় যে যেখানে আছে সব দিকে মোর নজর থাকবে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটা পিঁপড়া মোর নজরের উপর দিয়ে যাইতে পারবে না। যদি উসিলা খুঁজতে আসি স্যার, একটু উসিলা যদি পাই লাশ নামাই হেলাম, আপনি কোনো চিন্তাই করেন না।
স্যার এই বিষয়ে আপনি চিন্তা করেন না, মুই আর সাগর এই লাইন আগেই করে দিয়েছি। প্যান্ডেলে কিছু লোক থাকবে মগো, এরা পুরা অনুষ্ঠানটা ভিডিও করবে, বুঝছেন? কোনো সমস্যা হলে ভিডিওর মধ্যে আইয়ে পড়বে আর মগো খবর দিতে পারবে। নিশ্চিন্তে থাকতে পারেন স্যার। যাক, তোকে কথাবার্তা শুনিয়া মুই একটু নিশ্চিন্ত হইলাম। এখন আল্লাহর উপর ভরসা, কিন্তু সাবধান। আনন্দ ফুর্তি যাই করো, যার যার দায়িত্বে কিন্তু সে অটল থাকবা। আর কাঞ্চন, এই পুরা বিয়ার অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব তোমার। যদি ভুল ভ্রান্তি কিছু হয়, এটার জন্য কিন্তু আমি তোমারই দৌড়। স্যার মুই নিলাম, সাদর গ্রহণ করলাম, আপনি খালি দোয়া করেন। আর আমি সহকারী লিডার। এই দে পাঞ্জাবি লিয়ে এখন দিয়ে দে একটা একটা করিয়ে সবাই রাতে রাতে। আবু তোর পাঞ্জাবি আছে বাপ্পা? জি, পাঞ্জাবি দিয়া স্যার সুন্দর কেনছেন, মাশাআল্লাহ। তুই আমার সামনের কোণে যা, যা আমার সামনের কোণে যা, তুই হিন্দি বাইরা বোঝো না? হ্যাঁ, মারজানা আমার সাথে চ্যালেঞ্জ করিয়ে গেছে, মুই যদি সেইখানে না যাই তাহলে বলে বিয়ে করবে না। তো কি মনে হয় মুই মারজানার হাবুর বিয়েতে যাবো? মোর ছায়াও তো যাইবে না। থু মারি অগো বিয়ের মধ্যে। কি মনে হচ্ছে কি তোরা দুইটা মিললে? হ্যাঁ, ওরা যা খুশি কো। মারজানের মায় বাপ, হাবুর বাপ মা, পুরা গ্রামবাসী আইয়া মরুদনে বইয়ে কানবে পাও দইয়ে। সেকেন্ড চেয়ারম্যান আপা আপনার পাও দুগ্গ ধরছি, আপনি যাইয়া অগো বিয়েটা সম্পূর্ণ করেন। এটির পর আমি সবটিরে লাথি মারমু, লাথি মেরে আমি সেকেন্ড চেয়ারম্যান। হাবু আর মারজানের বিয়েতে তো জানি প্রতিশোধ নিতে হবে, বোঝো নাই? প্রতিশোধ। ওই ঢাকা গুনে যে মাইয়জ্ঞ আইছে, ওরে আবার ঢাকা পাঠানোর ব্যবস্থা করতে হইবে। ওরে এমন ব্যবস্থা করতে হইবে, ও কল্লাটা এখন উঁচা করে দিয়ে আডে, তো ওর মান সম্মান এমন ভাবে নিতে হবে যাতে কল্লা আস্তে করে ইবিট করে নেমে যায়, সুন্দর মতো গ্রাম গনে বাইরেই যায়। কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? ওই আমার পাঞ্জাবিটা মিস হইলে আর কি। মানে একটু পাঞ্জাবি লেগিয়া লোভ দেখিবে, লোভ করতে আছে। এরা বলে আমার নিরাপত্তা দেবে, অগো আমি নিরাপত্তা লেগিয়ে রাখছি। আর নিরাপত্তা হে চিন্তা বাদই দেন। পাঞ্জাবির যে লোক দেখলাম হাতে, ওর হাতে যদি কেউ এখন পাঞ্জাবি দিয়ে বলে যে সেকেন্ড চেয়ারম্যানের মাথা তুললে একটু বাড়ি দাও, হ্যালো, যে কাঞ্চনার কথা মনে আছে? কাঞ্চনা যে বল বেমানি করে হাইপের মাথায় বাড়ি দিয়েছিল, হ্যাঁ ওইরকম করতে পারে। বুঝছেন? বিয়েতে আর দেরি নাই। বাদলের প্রতি তো দিন দিন বিশ্বাস করে নিজে কে আছে রে। কি করবেন কন? লোক যারা ক্ষমতায় থাকে তাকে তো লোভের কোনো শেষ নাই। এই যে গরিব দুঃখী মানুষের গম চুরি করা, গরিব দুঃখী মানুষের ভাগের টিন চুরি করা সম্ভব না। এইসব লোভ থেকে বাইর হওয়া কোনো কেরমেই সম্ভব না। তো সুন্দর বৃষ্টি হইতে হয়েছে না? কফি খাবেন? খাবেন না? তাহলে আমি তাই না। আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। আসসালাম আলমাস ভাই, ও নাচুন 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 নাচুন। আরে আসো বাড়া। আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। এই কি করতেছ তোরা দুজনে? বেন শেপ করে নাচতে আসছো? হ্যাঁ, আমি আমি যাওয়া সালাম দেখি ওই মোবাইল সাইডে পাগলামি করে আসসালামু আলাইকুম বেআইন সাহেব আমার ধরছে। এবারে তোর কি বেআইন সাহেবের অভাব পড়ছে? আরে ভাই, হাবুর বিয়ায় নাচমু, এই জন্য প্র্যাকটিস করতে আসি। ওরা কি কইছে জানেন? কি কইছে? ওরে ভাই, ওরা কইছে ওরা মাইয়ে পক্ষে নাচবে আর পোলা পক্ষে কেউ বলে নাই, আর থাকলেও হ্যাঁ বলে নাচতে গেলে পারবো না। এইখানে প্র্যাকটিস শুরু করে দিছি ভাই। শুনছেন আলমাস ভাই, রুল ভাই কি নাচ জানে? এ আইসে আমাকে লাগে টক্কর দিতে।
এ রুলিয়া ওরা তো সত্য কথাই কইছে। এ তুই নাচ লইয়া ওগুলোকে টক্কর দিবি? তুই তুই একটা বয়লার মুড়ো খাও আর মোরা জীবনে তো কোমল লড়াইতে দেখলাম না, নাচ লইয়া ওগুলোকে টক্কর দিবি কেমনি? দেখেন আলমাস ভাই, টিটকারি মারি কথা কইবেন না। ওরা পুরুষ জাতি লইয়া টিটকারি করছে, এইটা কি মুই কোনো ক্রমে সহ্য করবো? মোটাও সহ্য করবো না। নাচতে কতক্ষণ লাগে ভাই? 3 ঘন্টা প্র্যাকটিস করলে ওরা আমার নাচ হয়ে যায়। দেখেন আলমাস ভাই, পুরুষ জাতি পারে না এমন কোনো কাজ নাই। আর এই মাইয়েগো সামনে পুরুষ জাতিরে ছোট দিমু কোনো ক্রমে আমি পারবো না। ওরে বাপ রে, বিরাট পুরুষ হয়ে গেছে। পুরুষ জাতি হারা জীবন মাইয়া গো আসলে তলে থাই। সেইটা আলমাস ভাইয়ের বেলা হইতে পারে। আলমাস ভাই হ্যাঁ বউর কথায় ওডে বয় খায় চলে ফেরে, হেই কথা হইতে পারে। মোর বেলায় এটা কোনো ক্রমেই সম্ভব না। মুই কোনো মাইয়ের পাত্তাই দেই না। এ রুইলে চাই দেখ তুই কে রে কি কও? মুই মোর বউর আসলে নিছি তাই এ তোকে কপালটা তেল লেগেই পড়ে। জীবনে বিয়ে আর তারবি না, বিয়ে তো দূরের কথাটা প্রেমও করতে পারবি না। পারো যদি পারো এইকাল নাম ফিরেই তুম। হ্যাঁ আপনি একেবারে ঠিক কইছেন আলমাস ভাই। ওনার মতো ছেলেরে মাইয়ারা পছন্দ করবে, মাইয়ার কোনো রুচিতেই সমস্যা থাকতে পারে। আর আপনি এক কাজ করেন, ওই মাইয়া দেখার আগে মাইয়ার একটা রুচিবর্ধক ওষুধ খাওয়াই দিয়েন, তাইলে যদি সেই মাইয়া পছন্দ করে। না মায়া তুমি এককালে কথা খারাপ কও না, খুব গুরুত্বপূর্ণ কথা কই, সেটা আমি মাথায় রাখলাম, বিবেচনা করবো। মানে আলমাস ভাই হের লগে অগরও একটু উপকার করেন। অগর সোহের ডাক্তারদার লই যান, ওরা আজকে লম্বারে ছোট দেহে আর সুন্দর মানুষে কালো দেহে, জাপসা দেয়। অগ নিয়ে ডাক্তার দেয় সোহের। এ তুই এই কথা দিয়ে কি বুঝাইছ রুহুল? তুই ফর্সা সুদর্শন লম্বা খাড়ো এই সমস্ত কেরসা কই কি বুঝাইছ? নিজের ঢোল নিজে বিড়া ভাই, মদ না জানি কমনের। আপনি একটা ঠিক কথা কইছেন আলমাস ভাই। কারা যেন নিজের ঢোল নিজে পিড়ে পাগলে না? আপনি দেন শীঘ্র নিয়ে পাবনায় নিয়ে ভর্তি করাইতে পারেন কিনে। সময় থাকতে যদি আপনারা ট্রিটমেন্ট না করান তা মানুষে পাগল কইয়ে রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনা গড়াই দিতে পারে। আলমাস ভাই আপনি দেরি করেন না, হলে যান। তোর নেন বলদের লাগিয়া, তোর নেন একটা আতাদা আমরা বলদের লাগিয়া এই সমস্ত কথা আমাকে শোনা লাগলে যাই হোক কি আর কম। মারজান কি বাহ, একলা একলা করে গুনগুন করিয়া গান গাইতেছ। একটু জোরে টোরে গাও, তোমার তো এই প্রতিবেশ জানতাম না। একটু গাও শুনি, একটা গান গাও। তোমাকে আমি গান শোনাবো কেন? হু আর ইউ? কে তুমি? ওই কেটা? হ্যাঁ তুই জানো না আমি তোমার হাজবেন্ড, সহজ বাংলায় যাকে বলে স্বামী। স্বামী এখনো না, আইনগতভাবে সব সম্পূর্ণ হবে তারপর। কে তোমার কি কোনো সন্দেহ আছে যে মগে এই বিয়া আল্লাহ দিলে আর কোনো বাধা পড়বে? এর আগেও কিন্তু অনেক বাধা এসে বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এতদিনে কিন্তু আমাদের বাবা মা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বিয়েটাই হলো না। তোমাদের গ্রাম আর তোমাদের গ্রামের কিছু বিচ্ছিরি মানুষ, ওরে আল্লাহ, আমার কনফিউশন এখনো কাটছে না। কাবিননামা সই করার আগ পর্যন্ত আমি কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারছি না। মারদান খবরদার, খবরদার কুডাক দেবা না কলম। অনেক কষ্ট করিয়া বাবা কিছু গোছাই আনছি, কুডাক দিয়া এটা আবার বন্ডুল করিও না। তুমি কাম করো, ওই গুনগুন করিয়া যে গাইতে আসলে না, একটু আওয়াজ করিয়া গাও। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি না বলেছি মানে না, আমার না কিছুতেই হ্যাঁ হয় না। হ্যাঁ, বিয়ে যখন হয়ে যাবে আমাদের, তখন তোমার স্ত্রী হিসেবে আমি তোমার কথা শুনবো, তার আগে না। এই যে শোনো, গাত্তারামি করিও না। হ্যাঁ, তুমি যদি এখন মোর কথা না শোনো, আইজ বাদে কাল কি মোর ঘরে বউ জটবে না, এখানে এমন কঠিন প্রতিশোধ নেব সহ্য করতে পারবা না কলম। কিভাবে তুমি প্রতিশোধ নেবে শুনি? এটা আমি আপনাকে আগে বলবো কি পিন্নে? আগে বললে তো আপনার একটা প্রস্তুতি থাকবে, তাহলে তো আর কঠিন হইবে না প্রতিশোধটা। বলবো না, প্রশ্ন আগেই ফাঁস করা যাইবে না। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? প্রশ্ন গোপন থাকবে, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করা যাবে না। কি আদি মোর কথা মোরেই ঘুরাইয়া দিতে আছো। যাই হোক, মোর প্রশ্নটা ফাঁস করিয়া দেই। তুমি যদি এখন মোর কথা না শোনো, হলে তোমার জীবন হইয়া যাবে দুর্বিষহ। এমন সব কাম আমি তোমার বিয়ার পরে দিব, না বিশ্বাস উঠে যাবে। ধরো তোমার দিয়ে আমি ধান কাটামু, তোমার দিয়ে আমি গরুর খাওয়ান দেওয়ামু, গরুর গোবর সাফ করামু, এমনকি ডাব গাছ উঠে ডাব পাড়ার লিখেছে, ডাব পাঠিয়ে দাও, মুই এখন ডাব খাবো। পারবা? এখানে ডাব গাছ উঠতে পারবা? নারিকেল গাছে উঠিয়ে তুমি যদি আমাকে ডাব পাড়াতে চাও, তুমি যদি এটাতে শান্তি পাও, তোমার যদি সম্মান বৃদ্ধি হয়, এটাতে আমার কোনো সমস্যা নাই। আই ডোন্ট কেয়ার। ও মানে ঘুরাইয়া পেছাই ওই একই কথা, তুমি মুখে গানটা শুনাইবা না, এই তো। 2 দিন পরে যার ঘরে যাবা বউ হইয়া, তাকে তুমি গান শুনাইবা না,
ঠিক আছে শুনাইলা না ওই গোবর সাফ করার লিগিয়া আর ধান কাটানোর লিগিয়া মানসিকভাবে তুমি প্রস্তুত হও। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আমি তোমাকে কিন্তু আগেই বলেছি তোমার ইচ্ছে মতো আমি সবই করব, কোনো কিছুতেই আমি কখনো না করব না। তবে একটা জিনিস মাথায় রেখো, এই আমার সম্মান তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, এটাই তোমার দায়িত্ব। কে তোমার এই অসম্মানটা করলাম কোথায়? তুমি গুনগুন করিয়া চোখ বুঝিয়া খামিস হইয়া একটা গান গাইতে আসলা, আমি এসে বললাম যে সেটাকে একটু লাউড গাও, আমি শুনিয়ে যেন আমার পরানটা তৃপ্ত হয়। এত কাম কাজ সেকেন্ড চেয়ারম্যান ব্যাগ কিছু ঠেক দিয়া শুধু আমনের দ্বারা ইয়ে বইয়ে থেকে আমনের লইয়া এত যে ঠোকাঠুকি হেঁটেও আমনের লইয়া গাইলে কি হইতে? কম পড়িয়ে যাইতে? শুনলাম না গান গান যারা শোনে না এরা বাঁচে না। আমার সংবিধানে এখন গান নাই, এমন দিন বেমার যান তুমি বলবা প্রিয় হাবু একটু গান কই, আমি হরো 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 ওই থুতমা দিয়ে গান আমি শুনবো হরো আইতে আছে দিনটা আইতে আছে। তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম জাগানিয়া। অনেক অনেক ধন্যবাদ বুঝছো মারজান। এখন তো মন করে আমার এই ডাব গাছে উঠে ডাব পাড়িয়ে খাওয়ান লাগে। হাই এত সুন্দর খাও। হাই ডাব গাছে উঠে ডাব পারে খাওয়াইতে হবে, তারপরে ধান মারাতে হবে, কি কি জানি বলেছিলা, সবগুলি করতে হবে। বাবা মুই করে দিব, তুমি বুঝা ওই দাঁড়ে বইয়া এরকম গুনগুন করে গান গাবো, মুই দেখবো এখন স্টেমিনা পাইয়ে দেবো এনার্জি। এবার রুল লেগেছে পাগল হইয়া সেই মাইয়ে গুলা গেরবে রাস্তায় বই একসে নাচে মোরে ধরি যাইবে মোরে ঘুরাই ফুরাই পাগল বানাইছে, কয় বেআইন তুমি এই সেটা গান আছে না সেইতে ধরি নাচে, হালাই পাগল হয়ে গেছে, আর ডাক্তার দেখান লাগবে। মোরেও তো ধরছে, মোরে ওই মাইয়ের লাগে পাইছে, তাহলে নাচের একটা প্রতিযোগিতা দেবে। মুই কইছি ওই সমস্ত উদ্যোগের মধ্যে নাই, নাচানাচি লই তুই থাক না। ও আর কি অবস্থা কি করো? এবার রুল তুই কি পাগল টাগল হয়ে গেছো? তুই বিথি গুলাকে নাচানাচি করছো কি লিগে? এই মুই কুসুমা নাচানাচি করলাম, মুই তো হাবুর বিয়ে গায়ে হলুদ রেস্টেতে নাচি। এ সাগর, এই রুইলে যে বিথিগুলোকে বাজি ধরছে নাচবে, ও কি আদৌ নাচতে পারে? ওদের বয়লার মুড়ে লড়তেই পারে না, তো ওদের স্টেজ জুড়ি সবাই অপমান করবে। এবারে রুহুল তুই তো একটা ভারী একটা উদ্যোগ বানাইছ, তুই যে মাইয়ের লোকের লাগে যে নাচতে যে পারবি না, কই তো আবার নতুন করে কিছু কর নাই, তুই তো এমনি হারিয়ে যাবি। হ্যাঁ, এরপর যে রাস্তাঘাটে দেখলে সেন্ডুরা যে লজ্জা দেবে আনে, এবার এই সময় আমরা মুখ দেখতে মনে সেন্ডুর সামনে ভাবা একটা কাউল লাগাইছো। রুহুলে এই গায়ে হলুদের অনুষ্ঠানে যদি তুই নাচতে চাও, ওই নাচের পিছনে তোর মূল উদ্দেশ্য কি? তুই মাইগুলোকে নাচতে চাও এর কারণটা কি কদি? আচ্ছা সাগর, তুই এর ভিতরে আবার উদ্দেশ্য খুঁজে পাইলি কই? উদ্দেশ্য তো তোমার অবশ্যই আছে, তুমি কি মনে করছো তোমার এই চালাকি আমি বুঝবো না? এবার আমি নিজেই তো সাহস করিনি, একবার ভাবছিলাম যে স্টেজ উঠে নাচবো, পরে চিন্তা করলাম যে না মানিজ্য যাই বেললিকে আমি রাজি হই না ওগুলো। তুই সাহস করবি কেমন? তোর সাহস করি ভাইবি কি? তোর কি যোগ্যতা আছে? তুই তো যদি নাচতে উঠতে বাজাবি একটা কাউর, তোর যে ফিউজ লাইট কাটতে গেলে দেখবি কাউর শেষ। আলমাস ভাই তুমি এনতে যাও, তুমি গুতাই আমার রাগ উড়াইও না, যাও। আমি এখানে রাসেল কথা কইতেছি, এই রুহুল কেমন নাচে, রুহুল নাচ দি একটা গান ধর দি মিরাজ। অল্প না বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি। রইলে নাচো না গেলে ভালো মতো নাচ, না নাচলে কিন্তু পিড়ি মারিলাম। নাচ। বাড়ি আমার ফুলো তলা, বাপের নামটি আলা বলা, মায়ের নামটি কাঞ্চন বালা। গানের প্র্যাকটিস হচ্ছে আর একটা বড়া। কি গাই? আসসালামু আলাইকুম বেআইন সাহেব। এই মিরাজ এই যে ধর বড়া। আগে কবি না ধরো। আসসালামু আলাইকুম বেআইন সাহেব, কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা, আর কিসের জ্বালা বেআইন সাহেব? নয়া প্রেমের জ্বালা, সেই জ্বালাতে জ্বলে নাই কোন শালীন শালা। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। থাম। বাবা আপনি এত রাতে? হয় মা, তুমি এই বাড়িতে রয়ে গেছো, কি আর বলবো, মোর মনটা টেকতে আছে না। ওই মোকে বরিশালে মানে নাম করে কিছু হাট আছে বুঝলা, মুই একটা হাটে গেছিলাম, তো একটা শাড়ি কাপড় দেখি আমার হেভি পছন্দ হয়েছে, দেখেই মনে করছি মার খুব মানাইবে, এর বিনে তোমার লিগে কিনে লই আইলাম, এই কাপড়টা একটু রাখো। বাবা কি দরকার ছিল আপনার এত কষ্ট করার বলেন তো?
ওরে কষ্ট কয় কেডা? ওলাই মার ফিন্নে কষ্ট করবে না তো কার ফিন্নে কষ্ট করবে? তোমার জন্য তো কিছু করতে পারতেছি না, কিছু করতে পারলে যে কি ভালো লাগে হ্যাঁ তোমার বুঝাই করতে পারবো না। বাবা নিশ্চয়ই আমার জীবনে কোনো পুণ্য আছে যার কারণে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে। কি আর বলবো মা, এখনো তো তোমার ঘর উঠাইতে পারি নাই, মোর বাড়ি ঘর তো নেট পারি নাই। আরেকজনের বাড়িতে তুমি রইছো, মোর বাড়িতে তোমার উঠাইয়া লই, তোমার মাথার তাজ বানাই রাখবো, হাতের তাল্লার মধ্যে করে রাখবো, বুঝলা? কাজকর্ম একটা করতে দেবো না, করবে কেডা? মুই আর তোমার মায়। কি বলেন আপনি বাবা? আমার মাথা ঠিক আছে? আগে আমাকে ঢুকতে দেন ওই বাসায়, তারপরে আপনি আর মা কখনো কোনো কাজ করবেন না, সব কাজ আপনার ছেলে করবে। মা তুমি যে কথাটা বলছো এইটাই মোর বড় পাওয়া। বিশ্বাস করো মা, মগো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, বিষয় সম্পত্তির কথা কও, ওর প্রতি কোনো লালসা নাই। তাই একটা কথা, মোর পোলা হাবু একসের পাগল, পাগলটার মা তুমি একটু সামলাই রাখবা, বললা? পাগল না হইলে নিজের খাইয়া হাঙ্গাটা দিন মানুষের কাম করে বেড়ায়। হ্যাঁ কও বাবা, আপনার ছেলের মতো ছেলে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে জন্ম নিত তাহলে বাংলাদেশটাই কোথায় চলে যেত? আপনার কি কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকবে না কামা, আইডিয়া আগে আসলে না, এখন ই গেছে। মোর পোলায় যেদিন মায়ের খায়, খাইয়ে যখন হাসপাতালে হইয়ে রয়েছে, ওই যে আইসু না কি কয় হ্যার মধ্যে হইয়ে রয়েছে, ও তো মরা হইয়া আসলে, কেউ কয় না, মুইও বুঝতে পারি না, বাইসে রয়েছে, মনে করছি মরে গেছে। তাই সারা বরিশালবাসী জায়গা উঠছিলে, তারা জায়গা আসলে, যে কোনোদিন হাবুর নাম হনে নাই হাও জাহির দিয়ে উঠছে, সারাটা বরিশাল শহর প্রতিবাদের শহর হয়ে গেছিল। যে কোনোদিন শব্দ করে নাই, মুখের বল দেয় নাই, হ্যার মুখে বলি ছড়ছে। কি আর বলবো, হাবুরে ছাড়া কেউ চেনে না, হাবুরে ছাড়া কেউ চেনে না। এক ফোঁটা রক্ত চাইছে, রক্ত দেওয়ার ফিনে লাইন দিয়ে গেছে মা। এরপরে বুঝতে পারছি যে হাবু মরে আনলেন না, হাবু সারা দেশবাসীর হাবু। এরপর ইচ্ছে কইছি, বাবু তোর যা খুশি তুই তাই কর, মোর হচ্ছে কিছু বলবো না। তুই যে মানুষের জন্য করো, তোর বিপদে আপদে মানুষ আইয়ে তোর পাশে খারাইবে, হ্যাঁ বই বুঝতে গেছি, ওই বলতে পারছি মা। এভাবেই পরিবর্তন হবে বাবা। আজকে সব পরিবারের বাবারা যদি আপনার মতো করে ওদের সন্তানদের মানুষ করতো তাহলে এই সমাজটা একদম পরিবর্তন হয়ে যেত। দুষ্কৃতিকারীরা একটা অন্যায় করার আগে 10 বার ভাবতো। হ্যাঁ তো ঠিকই বলছো, তাই মা মুই মুখ্য সূক্ষ্ম মানুষ, বুঝলাই? হাটে যাই এই শাড়িটা দেখিয়া হ্যাভি পছন্দ হয়েছে মোর। মোর কেনই জানি মনে হইলে যে এটা মোর মার ফিনে কিনবো, সেই জন্য কিনে লই আইছি। মা তোমার প্রতি মোর একটা অনুরোধ থাকলে এই শাড়িটা পরে কিন্তু মোর একটু দেখাবা। কি আর কতদূর? কাকা সন্ধ্যার আগে শেষ হয়েছে। সন্ধ্যার আগে শেষ হয়ে পেন না গেলে তো শুরু করতো, সন্ধ্যার আগে শেষ হইবে। এই সামনে এই পরিষ্কার করলে লেটা বাইরে যাইবেন এক্সের ফল। ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কাজ কাম কত দূর? বাহ স্যার সুন্দর হইছে, খুব সুন্দর। হয় স্যার, এদিকে এখনো কমপ্লিট হয় নাই, বুঝলেন? তবে ইয়ে যাইবেন, ওই যে বললো যে আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর বাড়ির ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের যে স্টেজ ওইটা করলো স্যার কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? যাক তাইলে তো আল্লাহর রহমতে কাজ কাম সব দিকে গেছে স্যার। আপনার না কোনো সমস্যা মানে কি, আপনাকে দোয়ায় সে আমার ওই যে মানে হাবুর বিয়েটা হইয়ে যাইতেছে। আর সমস্যার কথা বললেন না স্যার, সমস্যা নাই, আবার সমস্যা আছে, বুঝলেন? এই যে হাবুর মা, আপনাদের ঘরের কথা ব্যাপার কিছু, এই সামনে খালি এদিকটা হাউকা, ওই কি ওই হাবুর মা হ্যাঁ যে দাওয়াতের লিস্ট একসে লম্ফা করতে আছে, এই নাম টাম কমবে পায়, মানে গন্ধে নাজেল করে, এটা হিমশিম খেয়ে যাইতেছি। আরে লেবু ভাই, আম্মের একটা ছেলে, তাও কে হাবু, বুঝতে হইবে। তো আত্মীয় স্বজন না আইলে, এই লোকজন না আইলে তে হাবুর বিয়ায় ফুর্তি হইবে কেমনে, আনন্দ হইবে কেমনে? বিয়ার মতো হইতে হইবে না, আত্মীয় স্বজন তো আইবে। এইটা লইয়া কোনো সমস্যা নাই, এটা লইয়া আপনি মোটেও টেনশন করিয়েন না। স্যার টেনশন হইবে না, কে এখন এটা ধারণ ক্ষমতা আছে না,
ধারণ ক্ষমতার বাইরে গেলে কি হয়, একটা অ্যাক্সিডেন্ট হয় না? ধরেন একটা লঞ্চে 200 লোক আর আপনি 400 যদি উঠাই দেন, হ্যাঁ লঞ্চ থাকবে হয়তো টুপুত করে ডুববে যাইবে। মোর তো 10 হয়ে গেছে এইটা বলতেছে না কিরপিনে ওর বাড়িতে লোকজন আওয়াজে দেশে কোন ফিরতে বন্ধ হইবে, হ্যাঁ আমি কইতে পারতেছি না। আচ্ছা আমি কেন এত টেনশন করেন, মোরা আসি না গ্রামে সবাই আজকে চিন্তা করেন এই হাবুর বিয়ারে কেন্দ্র করিয়া পুরা গ্রামটা একটা উৎসবে পরিণত হয়েছে, বুঝছেন না? তা আপনি কি একলা, আত্মীয় স্বজন আইবে, পাড়া প্রতিবেশী আইবে, কোন মাইয়া ঘরে উঠাইতে আসেন? স্যার আল্লাহর রহমতে সবকিছু কমপ্লিট, আরেকটু পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে স্যার। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে কেউ কোনো কিছু আটকাইতে পারে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিয়া শাদি হইলো তকদিরের লেখন, আল্লাহ যার লগে যার জুড়ি লেখকে রাখছে তার লগে বিয়া হইবে। কত ঘটনার পর মারজান মার সাথে মুখ হাবুর বিয়া। আমি এক কাম করেন, আপনি বাড়তে যান, ওই দিকটা দেখেন, আর এখানে আমি আসি, পোলাপান আইতে আসে, কোনো সমস্যা নাই। না আপনি আসছেন, আপনি থাকবেন, হ্যাঁ তো মুই জানি, তাহলে মুই তো ভিতরটা যাই দেখি স্যার। আসসালামু আলাইকুম। এই সামনে কি এই হন, এই বোর্ডটা যে লাগাইছো এ তো একটু বাদিকে যাইবে, আর সামনে বেশি হয়ে গেছে। ভাবি আপনার যে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। হ ভাবি, আমি যদি মাইয়া না হয়ে পোলা হইতাম আপনার প্রেমে পড়ে যাইতাম। ভাবি কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ও ভাবি, হাবু ভাই তো জিততে গেছে। ভাবি সত্যি তোমাদের হাবু ভাই জিতছে? জিতছে মানে এটা আপনার কোনো সন্দেহ আছে? 100তে 100 জিততে গেছে। আচ্ছা শোনো, তোমরা কি একটা কাজ করতে পারবা? তোমরা তোমাদের হাবু ভাইয়ের সামনে কি বারবার চিৎকার করে করে বলতে পারবা যে হাবু ভাই আপনি জিতেছেন, আপনি জিতেছেন? পারবা? কি কোন ভাবি, পারবো না আবার কি কোন? হাবু ভাইয়ের কান জ্বালাপালা করে দিমু একবারে। আচ্ছা হাবুদের বাড়িতে কি অবস্থা, আয়োজন চলছে? ও ভাবি, ওদের হয়তো বা গায়ে হলুদ ডান, জাস্ট ওরা তত্ত্ব পাঠাবে, তারপর আপনাকে কালকে বিয়ের জন্য সাজাবো। আচ্ছা ঠিক আছে। আর সেকেন্ড চেয়ারম্যানের কোনো খবর পেয়েছো, কি করছে না করছে? হাবু ভাইয়ের উপর একটু আস্থা রাখেন, দেখা যাবে। সেকেন্ড চেয়ারম্যান আপনার বিয়েতে আসবে, অবশ্যই আসবে। চ্যালেঞ্জ না? ও ভাবি, কিন্তু সেকেন্ড চেয়ারম্যান যদি বিয়েতে না আয় হেলে আপনি কি করবেন ভাবি? যা কথা ছিল তাই করব। আমি বারবার হাবুকে বলেছি সেকেন্ড চেয়ারম্যান যদি আমার বিয়েতে না আসে আমি বিয়ে করবো না, কিন্তু বলাই ছিল। এই মায়া, তুই এক কথার মধ্যে আরেক কথা ঢুকেছিস কেন? ভাবি বিয়ের সাজে কত সুন্দর লাগতেছে দেখতেছিস না? উল্টা পাল্টা টেনশন দিবি না কিন্তু। হাবু ভাই যেহেতু কথা দিছে, হ্যাঁ এটা রাখবেই, নয়তো বা এত আয়োজন করে এই বিয়ের আয়োজন কেন করবে? কত বড় আয়োজন, এবার বিয়েটা ফাইনালি হবে, ঠিক আছে? তুই এইটা নিয়ে ভাবির মাথার মধ্যে আবার উল্টা পাল্টা চিন্তা ঢুকাস না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে তোমাদের প্ল্যান কি আমাকে বলো। আজকের প্ল্যান হইছে এই স্টেজে বসে আমরা সবাই নাচবো, বরপক্ষ আইবে, হ্যাঁ আর আমরা মিললে নাচবো। আপনি কিন্তু নাচতে হইব। এই পাগল নাকি, নাচানাচির মধ্যে আমাকে আনবে না কিন্তু, খবরদার। না না ভাবি, আপনার নাচতেই হইবে। আমি নাচবো না, এখন সবাইকে ডাকো, সবাইকে নাচ করতে বলো। না ভাবি আপনার নাচতে হবে। না ভাবি, আপনার নাচতেই হবে। আপনি না নাচলে আমাকে কোনো মান ইজ্জতই থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, সবাইকে নাচুক তারপরে দেখা যাবে, ঠিক আছে? কথা কিন্তু ভাবি। এই হাবু দেখি তোর হাতটা দিয়ে দিই।
এই সাগর দেখতে আসি কলো সব হবি রে এ দিবি না হবি এই সর দি তোরা সর এ তোরা আইসো এই ঘুরে আব্বু অরাইট বল দিতে তাই সাব্বু এই ও সেন্সো ও সেন বাকে আমরা অগত দেখো না কতদিন হইছে এই যে ও রিস্তায় মোর নাতি হয় ওই যে তোমার নানু বাড়ি যে দক্ষিণ পাড়ের ওই মোর একা হুবু শাশুড়ির হুবু আসলে যে হ্যাঁ নাতি এইয়া এই যে ও আজগরিয়া হইলো তোমার নানার ওই স্বাস্থ্য বাইয়ের হ্যার বাইয়ে যে আছে সেই বাগনির ঘরের নাতি আর ওই হইলো মোর বাগনিয়া হয় বুঝছো ওরাই টোল দিতে চাইছে আরো আছে হ্যাঁ নেই এ রেশমা করো কি আয় তোরা এই রানী এই হবি রে আয় বুবুরে দইরে লই আই বুরে এ হাতর ওর বই রইছে কা ওট দি ওট একটু বইতে দে ওই বুয়ে রাইতে আছে 200-300 আইছে মনে হয় মোট কি একটা অবস্থা কতক্ষণ ধরে সিরিয়াল দিয়ে রইলাম যে একটু হলুদ দিমু হলুদ তো দিতে পারতেও আসি না চাচি আম্মা আমার বাহির বাইরে আত্মীয়র জ্বালায় তো দেখতেছি হারাইতেও পারবো না এনে স্যার তুই একরে বেদবেলাহান কথা কো ইহা তোরা ঘুরাঘারা বোঝো না কে হেরা মেহমান কত দূর দিয়ে আইছে না নাতির ওই গায়ে হলুদে বিয়ে খাইতে তোরা হারা রাত বই দিয়ে আনন্দ ফুর্তি করবি কোদা ফাতি করবি হ্যাঁ হেরা একটু আগে আইয়ে লোক হ্যাঁ তো বুঝলাম যে তোমার বাপের বাড়ি আত্মীয়স্বজন হলদি দেওয়া শেষ হবে কখন ওইলে বলবা মগো তো পোলাপান আছে হ্যাঁ যা দেখতো আরো তাইতে আছে কি কইলা হ্যাঁ কি এহা কইলা কি এই জাত গোষ্ঠী লইয়া আবারও কথা কইতেছো পিছনে নাতিপুতিরা খারাইয়া রইছে হেরা হলে কইবে কি যাই কইয়া দেবে না বুগো কাছে হ্যাঁ আগে হেরা আইবে হেইয়ের পরে দেবে হেইয়ের পরে গুড়াগাড়া ওরা দেবে না হইছে বোঝা শেষ আমাকে এনে হলুদ দেওয়ার যে কোনো চান্স নাই এনে চাষি আমার গোনা গোষ্ঠী জেমে জানলে আর 14 বংশ সব দাওয়াত দিয়ে আনছে আমাকে বিয়ে থাহা নাতান সমান কথা হই গেছে এই সামনে এই তুই এত লাফাও কা হ্যাঁ মোর 14 গোষ্ঠী আইছে দেয় হইছে কি তোকে বাচ্চা কাছে খাইতে হ্যাঁ আইবে না হ্যাঁ নাতিপুতির বিয়া হে তা আইবেই তোরা মাথা গরম করো কা বুঝো না আরে ওরা শুনতে আছে ওরা মেহমান না ওরা একটু দিয়ে লো গুড়াগাড়া দিয়ে লোক আর ওই হেরা মুরব্বি দিয়ে যাইয়া তোরা হারা রাত বই যে আনন্দ করবি ওই ও ভালো কথা ওই মাইয়ের পক্ষের ওইখানে সবকিছু খাওয়ানো মিষ্টি ডালামালা হাতাইয়ে দেছো তোরা ঠিকঠাক মতো আপনি টেনশন করেন না মোহিত ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষ ধরতে পারেন ওই মুই পাঠাই দিছি আপনি কোনো টেনশন নিয়েন না তাই ঠিক আছে তোমার উপরে ভরসা আছে এই গুড়াগাড়া হাই বোঝে ওরা হইলো কতক্ষণে হাসবে নাচবে দেখ না অস্থির হয়ে গেছে আর কি তুই আকরে রইছো কা বলতেছিলাম কি তুমি যে পেনা পড়তেছো ওরা তো ওই বাড়ি যাইবে হ্যাঁ ওরা হলদিটা দিয়ে যাও আর তোমার যে জ্ঞাতি গোষ্ঠী হলুদ দিতে আছে এই তো দিন পার হয়ে কালকে হয়ে যাইবে কালকে তো বিয়ের অনুষ্ঠান হ্যাঁ তুমি বোঝো না হ্যাঁ এই এসে বলদের মতো কথা কবে না হেরা কাল হলুদ দেবে মানে হলুদ হইছে এখন হেরা দেবে কাল দেবে কি কাল তো বিয়াই হনো ওরা তো মেয়ের বাড়িতে যাইবে মানে সার্গো বাড়িতে ওরা যাও ওরা হলুদ দিয়ে হের পর থাকা তোমার আত্মীয়স্বজন জ্ঞাতি গোষ্ঠী যাইছে ওরা তো বাড়িতেই আছে ওরা আস্তে আস্তে দেবে আনে এত উদ্যোগের তো কিছু নাই এই জ্ঞানদাম করবে না খালি জ্ঞাতি গোষ্ঠী করতে আসো তুমি বোঝো না মোর বুয়াই কখন তলে বইয়া রইছে ওই ওর একটু হলদি দেবে তো বুয়ার যেতে মানা হচ্ছে কেটা এই তুমি ঝামেলা কই তুমি কথা কি তুই যে চাইতে আরে কি এখানে আর আইবেন এই নামে মোর আবুর এই হলুদ শেষ হবে হেইয়ের পর আইবেন মোর আত্মীয় স্বজন জ্ঞাতা গোষ্ঠী সব দেবে হেইয়ের পর আর তোরা এই চুপ কর কথা কবি না আর তোরা যাই যে গাইডে বইয়ে রইলি হ্যাঁ কাই ছাড়ো না কাকি এই বাবারে ওখানে আমাদের থা লাগবে না চাষি আমার মাথা পুরো গরম আপনি দেখেন না আরে বুঝলাম না এই সামনে থাক মোর বাড়িতে মোর পোলার বিয়ের অনুষ্ঠান ওই গায়ে হলুদের অনুষ্ঠান হইতে আছে আর তুই হানতে মোর টাইনে লই আইছো আপনি চাষির মাথা গরম কিরম দেখছেন গায়ে টেস্টার দললে 1000 বল উঠতে যাইবে কারেন্ট যদি দাহান আমি এটা খুব দেখা তুই কার সম্বন্ধে কি বলতে আসু হ্যাঁ হে মোর স্ত্রী হে মোর দাও দিয়ে কম দেবে তুই বললি আর ওই গেলে ওরে বাবারে মাথা গরম করেন কি লিগে আইছে কার আপনার গেতি গোষ্ঠী আইছে না চাষির গেতি গোষ্ঠী আইছে না তোর চাষির গোষ্ঠী কি লাই হ্যাঁ এই গেতি গোষ্ঠী মোরে শেষ করে দিলে এই মারদান্ডে লইয়া যখন বিয়ে শাদির কথাবার্তা চলতে আছে হ্যাঁ পর থেকে ত্যাক্ত করে মোরে সাইডে দিতে আছে হ্যাঁ হতা গোষ্ঠী আইসা মোরাকে খাল করে দিতে আছে হ্যাঁ খালি জোলা পরে গেলে আর খালি ঢালে আরেক জায়গায় যাই মোর একটা কথা শুন এই মোরে কি ওই বাড়ির মালিক বললে মনে হইতেছে মনে হইতেছে না মোরে হাওলাত করে লই আইছে হ্যাঁ কি হাওলাতি মনে হইতেছে না বুই পোলা জন্ম দে না জন্ম কি তোর চাষি আল্লাহ দিয়েছে মোর কি কোনো অবদান নাই বোঝো না কা মোর পোলা যখন না খাইয়ে থাকছে তখন নানার বাড়ি কেউ আসলে না
মোর পোলাই যখন জাকাতের কাপড় বলছে তখন নানার বাড়ি কেউ আসছিল না, যখন ঘুরে বেড়াচ্ছে তখন নানার বাড়ি আসছিল না। মোর পোলা অস্ট্রেলিয়া গেছে, শিক্ষিত হয়েছে, খামারের মালিক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, এখন আর পাইয়ে সেই আত্মীয় স্বজন পড়তে আসছি, এখন দূর দূর করে পড়তেছে বেটা, আর উল্টো পাল্টা কথা কো মোর লগে। না আপনার কথা একটা ঠিক আছে, এই পোলা আমনের, বউ আমনের, বিয়ে আমনের, তালাকটা যদি চাষির দেন না ওই সামনে ফির একটা জুতাই তো বিনা মুতর ফাজিল কুম্বের অসাইব একটা। মরবে না, মোর না মরে মরবে না, মোর 40-এ খাইবে হার পর মরবে। সেকেন্ড চেয়ারম্যান, ওই বাড়িতে তো বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে, মানে দুই বাড়িতেই হলুদের অনুষ্ঠান চলতে আছে। এখন কি আপনি চুপচাপ বইয়ে থাকবেন? হ্যাঁ, আমার মাথায় তো কিছু ঢুকতে আছে না। ওই দুই হাত যদি এক হইয়া যায় তাহলে তো আমাকে দ্বিতীয়বারের মতো পরাজয় হইবে। প্রথম পরাজয় আমরা কি করছি, পলাইছি, আর দ্বিতীয় পরাজয় হইলে এই গ্রামে কিন্তু আমরা মুখ দেখাইতে পারব না। সরি সরি সেকেন্ড চেয়ারম্যান আপা, না না আমরা পলাই নাই, আমরা কৌশল অবলম্বন করছি। হ্যাঁ, কৌশল অবলম্বন। তোরে যে আমি বললাম ওই বিয়েতে বলে মুই না গেল ওই বিয়া হইবে না, সাক্ষী বলে মরি হইতে হইবে। তো মুই এইখানে যেখানে বলতে আসি যামু না বিয়াতে, যামু না, এইয়া পরো আইয়া এক পেশাল পাইটিয়ে খোসাও কেন? কেন খোসা মারতে আসো? না সেকেন্ড চেয়ারম্যান, মানে আমি একটু কথা আপনাদের জানতে চাই, যদি একটু উত্তর দেন আর কি। মনে করেন আপনি বিয়ে উপস্থিত হইলেন না, আপনারা সারাই ওরা বিয়েটা করিয়া লাইলে, হ্যাঁ, এমন কি হইবে বা এমন কি ক্ষতি যাইবে? ধরেন আপনারা যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন এটা ওরা ভুলে গেছে, এতে সমস্যাটা কি? আরে বেডা, এইখানেই তো মগো জিত বোঝো না কেন? হ্যাঁ, তো ওই মাইয়জ্ঞর কারণে মগো ঘর ছাড়া হইতে হয়েছে, যেই কারণে শুনতে হয় সেকেন্ড চেয়ারম্যান পলাইছে। ওই মাইয়জ্ঞ মোর সাথে চ্যালেঞ্জ ধরছিলে, ও যদি এক বাপের মাইয়া হইয়া থাকে হলে বলে মোরে সাক্ষী বানাইবে, মোরে সাক্ষী ছাড়া বলে ওই মাইয়া বিয়ে হরবে না। তখন মুই ওই আপুকে ডাক দেবো, আপু, মারজান আপু, আপনি যে বলছিলেন মুই যদি এক বাপের জন্ম হইয়ে থাকি হলে তোমাকে সাক্ষী বানাইয়ে আমি বিয়েতে বসবো। কোথায়? আপনি তো সাক্ষী আমাকে বানাই পারলেন না। সেখানে মুই তার পরিবার নিয়ে টান দেব, পরিবার নিয়ে কথা বলবো। সে তো আর ওই কথা নিতে পারবে না, মান সম্মান তো আছে না ইয়োগ্যের। তখন কি হারবে? তখন লজ্জায় হয় একদম মাথা হিটুই যাইবে, কোনো কথা থাকবে না মুখে। দেখা যেতে পারে সরমে আত্মহত্যা আসছে, আর যদি আত্মহত্যা হতে ডরায় তাহলে দেখা যেতে পারে ওই ডাহা দৌড়াইয়ে পলেই গেছে বাপের ধারে, বুঝলি? আর হাবুর কি হবে? হাবু আর কোনো দিন মাথা উৎসাহ করিয়ে আমার সামনে কথা বলতে পারবে না। এই তোরা আয় আয়, হলুদ লাগাবি, তাড়াতাড়ি আয়। সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই দিনটা কি আগামীকাল আমাকে জীবনে আইবে? আমরা কি কালকে দেখতে পারবো যে হাব্বা মাথা নিচু করে আপনার সামনে খাড়াই রইছে, আর নয়া বউ ওই গাছের লগে রশিতে যাইয়া জ্বলছে? তখন আমরা বাদী হইয়া মামলা করবো যে হাব্বর অত্যাচারে আর বউ গলায় ফাঁসি দিছে, অথবা আমরা মামলা সাজামু যে হাব্বা আর বউর অত্যাচার করিয়া হত্যা করিয়া আর আত্মহত্যার গল্প বানাইতে আছে। এরপর হাব্বা হইবে আসামি, স্ত্রী নির্যাতন করিয়া হত্যা করার অপরাধে আর হইবে ফাঁসি। আরে দূর, লগে আরো কত কিছু ঘটবে, তুই বুঝতে আসো না। হাবুরে তুমি দেখতে পারি না, ওরে যদি খালি একটু কাবু করতে পারি হেলি হইবে। হলুদ করতে আসে না, হলুদের অনুষ্ঠানটা করুক, এইটা হইতেছে ওর জীবনের শেষ অনুষ্ঠান। কারণ এরপর গনে তো ওর জীবনে সব পতন হওয়া শুরু হইবে।
এই পতন হইতে হইতে দেখবি এক সময় এই গ্রামের মানুষ হাবুর কথা ভুলিয়ে গেছে। একালে দেখা যাবে আস্তে আস্তে পুরা ইউনিয়নটা আবার মগু আতাইয়ে পড়ছে। মগু আর কোনো শত্রু থাকবে না, কোনো প্রতিপক্ষ থাকবে না। ইয়ার পরে মুই ইউনিয়ন নির্বাচন থুইয়ে দেখা যাইতে পারে উপজেলা নির্বাচন করতে আসি, ইয়ার পরে এমপি নির্বাচন। কোন কি সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনি আমাকে আসলে এমপি হইবেন? এমপি কি, এমপির পরে মন্ত্রীও তো হইতে পারি। কেন, এই ধরনের ঘটনা তো ঘটছে। তোর ধারে কি মনে হয় আমি কি হইতে পারি না? আছে আছে আপা, অনেক উদাহরণ আছে, বিশাল উদাহরণ আছে, বহুবার এরকম হয়েছে, অসংখ্য উদাহরণ আছে। আপা আপনি যদি এমপি মন্ত্রী হইয়েই যান, হেলে কি আমারে আপনার পিএস বানাইবেন আপা? না। কে? কারণ যে কালে আমি এমপি মন্ত্রী হব সেকালে মোর আসলে তবু মতো ওই উজবাডুলিয়া মূর্খ মানুষ লাগবে না। সেকালে মোর লাগবে কি জানো? সেকালে মোর লাগবে শিক্ষিত মেধাবী, যারা শিক্ষা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে পারে। তবু দিয়ে রাজনীতি হইবে না। তুইও বি এমপি, তুইও বি মন্ত্রী। এই তুই এমপি মন্ত্রী বানান করতে পারো? আয় তুইও বি ঘোড়ার আনলানা ফালতু না। কি কি ভাবো তুই? না কিছু না, কিছু না। জরি মনে হয় বাইরে গেছে না? মানে জরি যদি বাইরে না যেতে খালি রইছ কেন? তুই লইয়ে এক কাপ চা বানাই, তোর হাতে চাও তো ভালো। আর মনে কিছু নিস নিয়ে পিএস নাও, তোরে পিয়ন বানাই থুমু আনে যা। আবু গাড়া পাতো হয় 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 ওইছে ওইছে দেই দেই এ তুই আয় ও মে দে অল্প কই দে শেষ করে দি হালাইছ না। হ্যাঁ হয় এসে পজি যাবে ওই তোকে দরন লাগবে। এ তুই দে ইমরান নে দেছো, তোরা সবাই দেছো, দে সর দি। এ যা যা ওইছে ওইছে এ তুই দেছো, যা যা ওঠ ওঠ হবি না দে। ও আসলো কমে আলম নাই ওইছে যা দেহি মুই একটু দিয়ে লই। হয় ওইছে আর আল্লাহ ভাঙ্গে পড়বো না তো আবার। ওরে আল্লাহ গো এমন একটু দর। মোর পুতে রে, মোর হাবু রে, ওরে আল্লাহ এহা তোরা সবাই দোয়া করিস মোর পুতে লেগে বুঝছো। মুই যাই এখন ওই যে আমেনা ফুবু আম্মাই আছে না, সেন্স তো হে আমেনা ফুবু আম্মাই কিন্তু ভালো করে ডাক্তার না খোরাই খোরাই আনে। হে আইলে একটু সম্মান দিও আব্বা, একটু একটু সালাম করে দিও। ওইলো ওইলো এই হেরা গেলে হেই পড়ে তোর হার রাত বইতে দে দেই মোর একটু দর। আম্মের এখন নাচবেন, মুখ কর্ণহীনে বসে থেকে স্টেশন রানীর মতো দেখবে, ঠিক আছে? এ বর কি ভাই সেই নাকি নাচতে আইছি মোরা, নাচপা তোমরা মোরা দেখ মুখ